গত কয়েকদিন থেকে সূর্যের দেখা পাওয়া যাইতেছে না আবহাওয়া খারাপ থাকার কারণে। আলহামদুলিল্লাহ গত 2 দিন থেকে সূর্যের দেখা পাওয়া যাইতেছে। যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন অভিজ্ঞতা শেয়ার করব। Hello viewers, Assalamu alaikum. Welcome back to video number 5 of the football match. So আজকে যাচ্ছি আমরা কুড়িগ্রাম ভোগডাঙ্গা ইউনিয়ন লোকাল ফুটবল ম্যাচ চালাতে। সো এই ম্যাচগুলোর মেইন যে ভালো লাগার বিষয়টা হলো বাসি যার পক্ষে যাবে তার জন্য ভালো, আর যার বিপক্ষে যাবে তার জন্য তো একটু খারাপ। সো এইখানে ভালো লাগে, পক্ষে গেলে ভালো আর বিপক্ষে গেলে তো সেটা হারাম হয়ে যায়। সো লোকাল ফুটবল ম্যাচগুলোর এই একটা ইন্টারেস্টিং বিষয় থাকে। তো চলেন আজকের ম্যাচের অভিজ্ঞতাগুলো শেয়ার করি। আমি আর মুন ভাই বেরিয়ে পড়লাম। মুন ভাই ড্রাইভ করতেছে। এখন আপনি বলতে পারেন হয়তো এখানে আমরা দুইজন কেন, আর একজন কই, আরেকজন সামনে আছে, অর্থাৎ ব্রিজের ওই পারে আছে, আমরা তাকে ওইখান থেকে উঠাই নিব। দ্যাটস মিন ওইখানে শহীদুল ভাই আছে। আর সবচাইতে ভালো লাগার বিষয় হলো এই ব্রিজের দুই সাইড, অর্থাৎ আপনি ব্রিজ থেকে দুই সাইডে বালু দেখতে পারবেন, যেটা কিনা একটা ছবির মতো দৃশ্য মনে হয় যে আপনি কোনো ছবির দৃশ্য দেখতেছেন। ব্রিজের এই পারে এসে মুন ভাই আর আমি শহীদুল ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, কারণ শহীদুল ভাই সকাল থেকে ব্যস্ত ছিল। তিনি আমাদের বলেছেন তোমরা ব্রিজের এই পারে এসে অপেক্ষা করবে, আমি আমার কাজ শেষে তোমার সাথে অ্যাড হব। 2-4 মিনিট বসে থাকার পর শহীদুল ভাই আসলো, তাকে আমরা গাড়িতে নিয়ে আমরা মাঠের দিকে রওনা দিলাম। মুন ভাই ড্রাইভ করতেছে আর খেলা বিষয় অনেক কথা বলতেছে যে কোনটা করলে ভালো হবে। বরাবরই আমরা সবার আগেই মাঠে ঢুকলাম এবং মাঠে ঢুকে দেখতেছি কমিটির লোকেরা মাইক ঠিক করতেছে। তো এখনো তেমন মানুষ জিনিস আসেনি, আমরা মাঠে আসলাম, মাঠ চেক দিচ্ছি। তো আমি যদি আপনাকে মাঠটা দেখাই, মাঠটা অনেক বড় মাঠ, একটা জমি বাড়ি চাষ করার পর এটাতে মই দিয়ে খেলার মাঠের উপযোগী করে তুলছে। যদিও বা এটা পারফেক্ট একদম খেলার জন্য উপযোগী না, কিন্তু গ্রামগঞ্জের মাঠ হিসেবে ঠিক আছে। তো সবচেয়ে মজার বিষয় হলো ওই যে সাইডটা দেখা যাচ্ছে না, ওই সাইডটা কিছুক্ষণ পর এত পরিমাণে দোকানপাট হবে যেটা কল্পনার বাইরে। আপনি মনে করবেন যে এটা আসলে খেলা না, মনে হয় যে একটা মেলা বসছে এখানে। সো আসলে এরা যে ফুটবলটাকে এত এনজয় করে সেটা এই ফুটবলের দিকে না আসলে হয়তো বোঝা যাইতো না। তো এই হলো সেই মাঠ, যে মাঠে আপনি যদি ফুটবল খেলেন আপনার পায়ে ব্যথা হবে, বাট এখানে ব্যথাটা বড় কথা না। এখানকার মানুষ ফুটবল প্রেমিক, তারা প্রতি বছরে এই লিগটা করে থাকে। এই ছোট ভাই ব্রাদাররা তারা বল নিয়ে প্র্যাকটিস করতেছে, যদিও বা তারা কমিটির লোক নয়, গ্রামের ছেলেপেলে, তারা অনেক ফুটবলকে ভালোবাসে। আমরা প্রতিদিনে মাঠে ঢোকার আগেই দেখি যে ওরা মাঠে গিয়ে খেলতেছে। মাঠে লোকজন কেবল আসা শুরু করেছে, যদিও এখনো ফুল লোকজন আসে নাই, কিছু কিছু লোকজন আসতেছে। তো হয়তো একটু পরে চারিদিকে একদম ভরে যাবে মানুষ দিয়ে। গ্রামগঞ্জের খেলাগুলোতে এরা এই খেলাগুলোতে খুব এনজয় করে। আমি আগেই বলেছিলাম যে এখানে মেলার মতো দোকান বসবে। সুমন ভাই বলতেছে সে নাকি বাদাম খাবে। এদিকে বাদাম খাওয়া শেষ করে আমরা ধীরে ধীরে ড্রেস আপ শুরু করে দেই, কেননা দুই টিমে মাঠে চলে এসেছে। সুমন ভাই বলতেছে আস্তে আস্তে ড্রেস আপ করো, 4টার দিকে আমরা খেলা শুরু করব। ফাইনালি আমাদের ড্রেস আপ শেষ হয়ে যায়। এখন আমরা চিন্তা করতেছি এই ব্যাগগুলো কমিটির আন্ডারে রাখবো, কেননা আমাদের ব্যাগের ভিতরে মোবাইল থাকবে, আমাদের পোশাক থাকবে, সো এগুলো এখন হেফাজতে রাখতে হবে। সো ফাইনালি আমরা মাঠের ভিতর প্রবেশ করেছি এবং দুই টিমকে ডাকতেছি যে তোরা তাড়াতাড়ি আসো, আমরা জাস্ট 4টায় খেলা শুরু করব। সো খেলা শুরু করার আগে মাঠের প্রধান অতিথি এবং এলাকার কিছু বিশেষ ব্যক্তিবর্গ মাঠে আসে এবং তারা আমাদের সাথে কথা বলে এবং কুশল বিনিময় করে। সো এরপর কমিটি বৃন্দরা তারা একে একে অনেক মূল্যবান কথা বলতে থাকে। সো এর ভিতরে টস হয়ে যায় এবং মুনভাই বলতেছে যে তোরা ভালো করে ডিসিশন দিবি। সো এই বলে আমরা আমাদের সাইড বেছে নিচ্ছি। যদিও বা দুইটা টিমে স্থানীয় টিম, তারা অনেক ভালো খেলেছে। সো আজকে দুটি টিমে অত্যন্ত ভালো খেলেছে। স্বপ্নসহ একাদশ বনাম দিগলেল্লা বসুন্ধরা কিংস একাদশ। এই গেমে সবচেয়ে বড় প্রবলেম ছিল যে দুই টিমের জার্সি এক ছিল। পরে আমরা এক টিমকে রং ড্রেস পরিয়ে দেই, অর্থাৎ তাদের ইচ্ছা মতো জার্সি পরতে বলি, যেখানে আমাদের অফসাইড ধরতে খুবই প্রবলেম হয়েছিল। এই ছিল ম্যাচ নাম্বার 5 অফ দ্য ফুটবল ম্যাচ। সো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন।